হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এসএসকে, এমএসকে ও এএস শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। যে আপডেটটি হলো, এবার এসএসকে, এমএসকে শিক্ষকরা কিন্তু মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে দিতে চলেছেন, যদি না তাদের বেতন বাড়ায় মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, চলুন এই খবরটি আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নিই। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে ধর্নায় ৫৫,০০০ এমএসকে, এসএসকে শিক্ষক। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে নজরবন্দি পত্রিকায়। তো চলুন দেখে নেই। দীর্ঘ ৮ বছর এমএসকে, এসএসকে ও এএসদের ১ টাকাও বেতন না বাড়ানোয় আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে সরকারি ও অন্যান্য শিক্ষক সংগঠনের সহযোগিতায় বিকাশ ভবন অভিযান সংগঠিত হয়। এখনও পর্যন্ত সরকারি কোনো আশ্বাস না মেলায় কয়েক হাজার শিক্ষক আজ বিকাশ ভবনে ধর্নায় বসেছেন। সকলের দাবি, সরকার পক্ষ কোনো রকম বেতন বাড়ানো ও অন্যান্য দাবি মেটানোর আশ্বাস না দিলে এই ধর্না কর্মসূচি চলতে থাকবে। এই নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সর্দার বলেন, এর আগেও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষকদের বিভিন্ন বঞ্চনা নিয়ে লড়াই করে এসেছে। আজ এসএসকে, এমএসকে ও এএসদের এই দীর্ঘ বেতন বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছে। যতক্ষণ না তাদের দাবি দেওয়া মেনে নেবেন, ততক্ষণ এই আন্দোলন চলবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সভাপতি সুজিত দাস বলেন, শিক্ষকদের বেতন মেরে চপ শিল্পের উন্নয়নের প্রচার চলছে, অবিলম্বে এর প্রতিকার চাই। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি এসএসকে, এমএসকে এবং এএস শিক্ষকদের জন্য, যে এবার যদি বেতন না বাড়ে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে দিবে ৫৫,০০০ এসএসকে, এমএসকে শিক্ষক। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।